হন, কারণ আমি আমার আম্মুকে খুব মিস করি। তার সাথে আমার খুবই কম দেখা হয়। তিনি সব সময় পড়ালেখা করেন, বাসায় থাকলেও তার কানে হেডফোন থাকে এবং বলেন আমাকে ডিস্টার্ব করো না। তিনি কোরআনের শব্দ পড়ায়, ব্যাখ্যা পড়ায় সব সময় ব্যস্ত থাকেন। আমি আশা করছি আপনি এই ব্যাপারে তাকে কিছু বলবেন। জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি ছিল? সে আরো বলেছিল, আমার মায়ের কারণে আমার এখন আর কোরআন পড়ার কোনো আগ্রহ নেই। তারপর আমি যখন তাদের সামনে কথা বলতে গেলাম, আমি এই মেয়েটি সম্পর্কে কিছুই বললাম না। আমি বললাম, চলুন আজকে সবাই মিলে কিছু আয়াত অধ্যয়ন করি। তারপর আমরা কয়েকটি আয়াত পড়লাম। তার মাঝে কয়েকটি আয়াত ছিল, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এবং আকাশের দিকে কি লক্ষ্য করে দেখো না কিভাবে সেটা উঁচু করা হয়েছে, আর পাহাড়ের দিকে কি দেখো না কিভাবে তা স্থাপন করা হয়েছে। তারপর আমি জিজ্ঞেস করলাম, আপনাদের কে কে এই আয়াতগুলো অধ্যয়ন করেছেন? সবাই হাত তুলল। তারপর বললাম, আপনাদের কে কে পাহাড় পর্বত দেখেছেন? আপনাদের কে কে রাতের আকাশে তারা দেখেন? এমনটা করেছেন কখনো? তারা বলল, না না, আমাদের তো কোরআন পড়তে হবে। কিন্তু সেই কোরআনই তো আপনাদেরকে এসব করতে বলছে। কিন্তু কোরআনেই আফালাম ইয়াসিরু ফিল আরদ, তারা কি জমিনে ভ্রমণ করেনি? তারা কি আল্লাহ সুন্দর সৃষ্টি দেখেনি? আপনারা এই সম্পর্কে পড়তে চান কিন্তু কাজটি করতে চান না। অথচ আল্লাহ বলছেন বাহিরের পৃথিবী দেখার জন্য। অন্য কথা, এমনকি ধর্মীয় কাজে অতিরিক্ত করার সম্ভাবনা থাকে। এটা পরিবেশের ব্যাপার যে মানুষ কোরআন পড়ছে আবার একই সময় কোরআনের নির্দেশনাকে উপেক্ষা করছে। এমনটাও ঘটতে পারে। ইসরাফ আমাদের আবেগের বেলায় ঘটতে পারে। আমি সক্রিয় আবেগ, রাগের ব্যাপারে আগে কথা বলেছিলাম। ইসরাফ কিন্তু নিষ্ক্রিয় আবেগ, যেমন চুপ থাকার ক্ষেত্রেও ঘটতে পারে। যেমন ধরুন, কেউ হয়তো আপনার প্রতি বা আপনার পরিবারের কারো প্রতি অন্যায় করেছে, তখন আপনি ভাবলেন আমার ধৈর্য ধারণ করা উচিত, চুপ থাকা উচিত। এখন আপনার এই চুপ থাকার কারণে অন্যায় বেশি করছি, আর কোথায় আমি যথেষ্ট পরিমাণ করছি না, কোন জায়গা থেকে আমি ফোকাস কমিয়ে ফেলেছি। এমনকি ভালোবাসার ক্ষেত্রেও ইসরাফ ঘটতে পারে। আপনি কাউকে